আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ায় যারা জন্মভূমি করেছে সবাই একদিন মরতে হবে, সবাই একদিন মারা যাবে, কেউ কিন্তু দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। বড় বড় অট্টালিকার মালিক বলেন, বড় বড় বিল্ডিং ওয়ালা বলেন, বড় বড় জমিদাররাও মারা যাবে, এই সাধারণ রিক্সা চালক ড্রাইভার কৃষি কাজ করে তারাও মারা যাবে। বড়রা মরলে যেই গুরুস্থানে শোয়াইবে, ও বাজান আপনার আমি মরলে সেম কিন্তু গুরুস্থানে শোয়াইবে। বড়দের জন্য কিন্তু ভিআইপি কবর না, আপনার আমার জন্য ভিআইপি কবর না। কোটিপতি বললেও যে 3.5 হাত মাটির ভিতরে সবাই রে শোয়াই, আপনি আমি বললেও 3.5 হাত মাটির ভিতরে শোয়াইবে। আজরাইল কিন্তু কারো বাড়িতে ভয় পায়া ঢুকে না, আজরাইল কিন্তু কাউকে ভয় পায় না। পৃথিবীর ভিতর মাত্র একজনের ভয় পাইতো, তিনি হলেন আমার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র পৃথিবীতে আজরাইল ভয় পাইছে। বড় বড় বিল্ডিং ওয়ালার মালিকেরা আজরাইলে ধাবা দিয়ে শেষ কইরা দিছে। এই যে বিল্ডিং ওয়ালা বড় বড় কোটিপতি, আমরা ইতিহাসের পৃষ্ঠার দিকে তাকাইলে দেখি এই যে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত সবাই ধ্বংস কইরা দিছে। যেই ফেরাউন সারা পৃথিবী শাসন করছে, শুধু বাংলাদেশ আর আমেরিকা না, সারা পৃথিবী শাসন করতো ফেরাউন। আমার আল্লাহ এই ফেরাউনটাও ধামায়া দিছে। এই পৃথিবীতে কেউ সারা জীবন বাহাদুরি করতে পারে নাই, ঠিক কিনা? আরো জোরে বলে, সবাই একদিন মরতে হবে। আমরা ইতিহাসের পৃষ্ঠার দিকে তাকাইলে দেখি আজ থেকে হাজার হাজার বছর আগে একটা কাফের ছিল, নাম তার সাদ্দাত। এই সাদ্দাত কেমন ধনী ছিল, এর ক্ষমতা কতটুকু ছিল, ইতিহাসের পৃষ্ঠে তাকাইলে দেখি সে সারা পৃথিবীও শাসন করেছিল। সে কি করলো? আমার আল্লাহর দেওয়া জান্নাত ভালো লাগে না, সে আল্লাহর জান্নাতে যাবে না, সে নিজে একটা জান্নাত বানাইলো সুন্দর করে, বিশাল এরিয়া নিয়ে একটা জান্নাত। এই জান্নাতের ভিতরে ফল ফ্রুট কোনো কিছুর অভাব নাই। গ্রামের সুন্দর সুন্দরী মেয়ে দিয়া এই জান্নাতের হুর সে বানাইলো। এরপরও তার পরিণতি কি? এই জান্নাত বানায়া আমার আল্লাহ তারে এইরকম অবস্থা কইরা দিল, এই জান্নাত তার এক নজর দেখার সুযোগ হয় নাই। আপনারা জানেন কিনা, জান্নাতের ভিতরে যখন সাদ্দাত ডুববে, ঘোড়ার দিকে নামার সময় এক পাও ঘোড়ার মধ্যে আর এক পাও মাত্র মাটিতে রাখছে। এই অবস্থায় একটা বুইড়া লোক, মুরব্বী বয়সের, জামা কাপড় তেমন সুবিধার না, মাত্র কোন রকম একটা বেশ বেড়াইছে। সাদ্দাত দিকে ভয় পায়া গেছে, এই বুইড়া তুমি কে? আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাইলাম, আমার বুক সুখ নিয়ামত পাওয়ার জন্য আমি জান্নাত বানাইলাম, তুমি হঠাৎ করে কোন জায়গার থেকে চলে আসলা? বুইড়া কই, তুমি আমারে চিনবা না, আমি হইছি মালাকুল মউত আজরাইল। তোমার হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহর সাথে যারা নাফরমানি করে এই পৃথিবী শাসন করেছিল, হাজার হাজার কাফের মুশরিকরে আমার আল্লাহ মাটির সাথে মিশায়া দিছে। বিশ্বাস না করলে যায় দেখেন, মিশরের একটা জাদুঘর আছে, এই জাদুঘরের ভিতরে ফেরাউন সারা পৃথিবী সে শাসন করছে, সারা পৃথিবী সে শাসন করত, তার কথায় সারা পৃথিবীর মানুষ উঠতো আর বসতো। সেই ফেরাউনরাও আমার আল্লাহ একটা কঙ্কাল বানায়া রাইখা দিছে। একটা কঙ্কাল, কোন শক্তির তার ভিতরে নাই, এমনকি সে আল্লাহর সাথে পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছে। আমার আল্লাহর মতো ক্ষমতা কারো নাই। এই ফেরাউন এখনো যাইলে আপনারা দেখবেন সে কত বড় নিকৃষ্ট জাতি। এই ফেরাউন 2000 বছর নীল নদের সাগরের ভিতরে সে বাঁচছে, একটা পোকামাকড় পর্যন্ত তারে খায় নাই, একটা পোকামাকড় পর্যন্ত তারে ভয় পায়, পোকামাকড় পর্যন্ত তারে ঘৃণা করত। এই ফেরাউন 2000 বছর সাগরের ভিতরে থাকার পরেও একটা
একটা পোকামাকড় পর্যন্ত তার গায়ে হাত দেয় নাই, তাইলে তার এই পোকামাকড়ও সে জানতো, তারে কবরও দেওয়া হয় নাই। এই মাটি পর্যন্ত আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা দোয়া করেছিল, মালিক এই ফেরাউন রে আমার কাছে তুমি কবর দিও না। এই ফেরাউন যেই নিকৃষ্ট, এর মাটিতে পর্যন্ত ঘৃণা করছে। এই ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরের ভিতরে আছে, আপনারা সবাই যাইলেই দেখবেন। এই যত বড় বড় বাড়িওয়ালা, যত বড় বড় ইঞ্জিনিয়ারিং, যত জমিদারি, যত বাহাদুরি, যত মাপদুরি, বাড়িওয়ালা ফাঁকা কইরা রইছে, আমার আল্লাহ সবাই একসাথে মিশাইয়া দিছে। এই পৃথিবী কেউ ঠিক সারা জীবন বসবাস করতে পারবে না। আমার আল্লাহ কুরআনুল কারীমের 21 পারা 2 পৃষ্ঠায় স্পষ্ট বলে দিল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দেগি মাত্র কয়েক বছরের জন্য, চিরদিন কেউই তোমরা থাকতে পারবা না, চিরদিন কেউ থাকতে পারেও নাই, আর কেউ পারবা না। এই বুক বেলসা, এই জমিদার, এই বাহাদুরি কোন পর্যন্ত? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তাও বলে দিস, শুধু কবরে যাওয়ার আগ পর্যন্ত। কবরে যাওয়াও শেষ, তোমার জমিদারিও শেষ, তোমার বাহাদুরিও শেষ। আল্লাহ তাআলা শুধু কোরআনুল কারীমের এক জায়গায় বলে নাই, কয়েক জায়গায় আমার আল্লাহ এই কথাটা বলে দিয়েছে যে সবার একদিন মৃত্যুবরণ করতে হবে। এখনো যায় দেখেন, এই যে ঢাকার ভিতরে বড় একটাই আছে, যমুনা গ্রুপের মালিক, সে কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকার মালিক, সবাই তারে চিনেন। এই লোকটা যে সময় মারা যায়, ডাক্তার কাছে গেছে, ডাক্তারে যায় কইছে, ও ডাক্তার যদি আমারে বাঁচাইতে পারো, আমার সম্পত্তির অর্ধেক তোমারে দিয়ে দিব। যমুনা গ্রুপ সারা বাংলাদেশের মানুষ চিনে, আন্তর্জাতিক মানের একটা গ্রুপ। এই যমুনা গ্রুপের মালিক যেই সময় মারা যায়, ও বাজান তুমি আর আমি কতটুকু ক্ষমতাধারী হয়েছি। যমুনা গ্রুপের মালিক ডাক্তারে ডাক দিয়া কইছে, ও ডাক্তার তো আমি আমারে যদি বাঁচাইতে পারো, আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দিব। কিন্তু কি আল্লাহ যদি নিয়ে যায়, কারো ক্ষমতা নাই দুনিয়াতে রাখার মতো। অর্ধেক সম্পত্তিতে কি হইব? এই যমুনা গ্রুপের মালিক আর বাঁচল না। কতক্ষণ ঠিক কিনা? অবশেষে তার মরতেই হইল, আজরাইলের হাতে তার ধরা দিতেই হইল। পৃথিবীর কোটি টাকা, এই কোটি কোটি টাকার সম্পদ কেউই তারে বাঁচাইতে পারল না। ফেরাউন সারা পৃথিবী শাসন করছে। বর্তমান যত কিছুই, যত বড় জমিদারি, বাসাদারি, সরকার পর্যন্ত মাথা নত করবে। এই ফেরাউনের অর্ধেক সম্পদ বর্তমান পৃথিবীর কারো নাই। এই ফেরাউনের লাশ এখনো আছে, কঙ্কাল হয়ে পয়সা রয়েছে। একটা পোকামাকড়ও তার শরীরে আজকে যায় না, পোকারা পর্যন্ত তারে ঘৃণা করে। আমি যেই কথা বলতেছিলাম, সাদ্দাত আল্লাহর জান্নাত দেওয়া ভালো লাগে না, আল্লাহর জান্নাতে সে যাবে না। সে নিজে একটা জান্নাত বানাইল, সুন্দর কইরা জান্নাতের সাজাইল। এত সুন্দর জান্নাত পৃথিবীর কোনো জায়গায়ও ছিল না। তো সুন্দরী সুন্দরী মেয়ে দিয়া হুর বানাইল, আল্লাহ জান্নাত বানাইছে। তার কাছে আল্লাহর জান্নাত ভালো লাগে না, সে নিজে জান্নাত বানাইল। ঘোড়া দিয়ে যখন জান্নাত উদ্বোধন করতে যাবে, একটা পাও ঘোড়ার মধ্যে, একটা পাও মাটির ভিতর, মাটির মধ্যে মাত্র রাখছে। হঠাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে। সাদ্দাত ডাক দিয়া কই, কে তুমি? জামাও এত সুন্দর না, কোন রকম একটা ভিক্ষুকের বেশে। ডাক দিয়া কই, তুমি আমারে চিনবা না? আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদ্দাত ডাক দিয়া কই, এত সুন্দর জান্নাত আমি বানাইলাম, এত কোটি কোটি টাকা পর্যন্ত খরচ করলাম, তুমি আমারে নিয়ে যাইবা, তুমি আমার জান কবজ করবা, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যে এত কোটি কোটি টাকার জান্নাত, এত কোটি কষ্ট কইরা আমি জান্নাত বানাইলাম, আমার জান্নাতটা একটু মাত্র দেখার সুযোগটা তুমি আমারে দিও। সাদ্দাত আজরাইল আলাইহিস সালাম কয়, না, আল্লাহর অর্ডার যেই সময় আসবে, যে কোনো জায়গায়
কোনো কোনো বড় ভিআইপি কোনো স্পেশাল না। যে জায়গায় আমার আল্লাহ ডাক দিয়া বলবে ওই জায়গার থেকেই আপনার রূহ কবজ করা হবে। সাদ্দাত ডাক দিয়ে তাইলে আমার একটু দেখার সুযোগ দাও, আমার তো সময় নাই। আল্লাহ আজরাইলকে পাঠায়া দিছে, একটু সময় তো নাই, একটু জান্নাতটা দেখা গেলেও তো একটু শান্তি লাগতো। যে মরার আগে আমি এত কোটি টাকা দিয়া এত কিছু কইরা আমার জান্নাত আমি বানাইলাম, একটু জান্নাতটা দেখা গেল মনটা ভরতো। আল্লাহ জিবরাইল আজরাইল আলাইহিস সালাম কয় না, কোনো সুযোগ নাই। আমার আল্লাহ যেই সময় অর্ডার করবে, যেই মুহূর্তে অর্ডার করবে, এক সেকেন্ড আগে আর পরেও না, সকাল আর বিকালেও নাই, যেই সময় সাদ্দাত ডাক দিয়া কয় ও সাদ্দাত তোমার ক্ষমতা কোনো কিছুই না। আমার আল্লাহ ডাক দিয়া দিছে, আমার আল্লাহ এই সময় অর্ডার দিছে সাদ্দাত রে ওই সময় রূহ কবজ করা গেছে। আজরাইল আলাইহিস সালাম খামোশ করা ধইরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খামোশ করা ধইরা ওর রূহ কবজ করে ফেলাইছে। কেউ তারে বাঁচাইতে পারলো না। কোটিপতিরাও শেষ, সাধারণ রিক্সা চালকরাও শেষ। এই সাদ্দাতের ক্ষমতা কিচ্ছুই তারা করতে পারলো না। সাদ্দাত ওই সময় মারা যাওয়া হলো, কেউ সাদ্দাতরে বাঁচাইতে পারলো না। অথচ আমার আল্লাহ কত জমিদারির কতটুকু, আমার আল্লাহ ডাক দিয়া কয় এই মাত্র এই যে কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনারা মনে করেন না আমার 80 বছরের জিন্দিগি, আমার 60 বছরের জিন্দিগি, আমার 70 বছরের জিন্দিগি, আমি বুইড়া হওয়ার আগে কোনোদিন মরব না। ও বাজান, বিশ্বাস না করলে যায় দেখো মির্জাপুর কুমুদ্দিন হাসপাতালে যায় দেখো, কত শিশুরা অসুস্থ হয়ে বিছনার সাথে পইড়া হইছে, কত যুবকরা মারা যাইতেছে, মরার কোনো গ্যারান্টি নাই। অ্যাক্সিডেন্টে মানুষ মরে, প্যারালাইজ হয়ে মানুষ মরে, হার্ট স্ট্রোক কইরাও মানুষ মারা যায়, গাড়িতে রোড অ্যাক্সিডেন্ট কইরা। এখন তো আর কোনো কিছু করা লাগে না, একটু হালকা বুক ব্যথা হইছে মারা গেছে স্ট্রোক কইরা। বয়স কত? কই বয়স আর কত হবে, 25 বছর 30 বছরের যুবকরাও এখন মারা যায়। এই জিন্দিগি 30 বছরের এই জিন্দিগি তুমি আর আমি করলেও না করলে কি আমল আর কতটুকু করবে? আমার মায়ার নবী ডাক দিয়া কয় এই কবরে যাওয়ার পরে পৃথিবীর কেউ আমার সাহায্য করতে পারবে না। এই কবরে যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষের সাথে যোগাযোগ আমার হতে পারবে না। এই কবরে একমাত্র আমার নবী ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। আমার মায়ার নবী যদি সাহায্য না করে, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আমারে কোনো উপায় করা দেওয়ার জন্য। আমার মায়ার নবী ডাক দিয়া কয় আমারে যারা ভালোবাসবে, আমারে যারা মহব্বত করবে, যারা আমার সুন্নতরে মহব্বত করবে, আমি নবী তার কবরে গিয়া আমি নবী নিজে তার সাক্ষাৎ দিব। ও দুনিয়ার মানুষ, তুমি আমি আর নবীরে মহব্বত করি না, একটু মহব্বত করতে গেলেই এই কথা সেই কথাটি আছে। তুমি জানো কিনা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্ত্রী আমাদের সবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার আগে আমার নবীরে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো বয়স হয়ে যাইতেছে, হয়তো বা কিছুদিন পরেই আমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু নবীজি গো আপনার কাছে একটু ওসিয়ত আমি কইরা যাই। কয় কি ওসিয়ত? কয় আমি যেদিন মারা যাব দুনিয়ার কোনো কাপড় দিয়া, কাফনের কাপড় দিয়া আপনি আমারে পেছাইয়েন না, আপনার জুম্বা মুবারক দিয়া আপনি আমারে প্যাকেটিং কইরা কবরে রাখবেন, যদি যাতে মানুষ যে সময় ফেরেশতারা আসবেন, মুনকার নাকির যে সময় আসবে, আপনার জুব্বা মুবারক দেখা যাতে বুঝে আমি আপনার স্ত্রী, আমার যাতে কোনো কষ্ট না দেয়। নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা এরা তো বিনা হিসাবে জান্নাতি, এদের তো কোনো টেনশনই থাকার কথা না। এরপরও আমার মায়ার নবীর কাছে ওসিয়ত করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি মারা যাওয়ার পরে আপনার জুব্বা মুবারক দিয়া আমারে প্যাকেটিং করে দিবেন, আমারে কাফনের কাপড় দিবেন। দুনিয়ার কোনো কাপড় লাগায়েন না, দুনিয়ার কোনো কাফনের কাপড় আমার শরীরে পরায়েন না। মুনকার নাকির দেখে যাতে বুঝে আমি আপনার স্ত্রী, আমারে যাতে কবরে কোনো কষ্ট না দেয়। ইয়া রাসূলুল্লাহ আরেকটা ওসিয়ত রাখেন। কয় কি? কয় আমারে কবরে রাখার পরে সবাই যে সময় চলে যাবে, আপনি নবী কিন্তু যায়েন না। কারণ মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি যদি দিতে না পারি, আপনি আমারে সহযোগিতা করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল মুবারক হয়ে গেল। আমার মায়ার নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মতোই আমার মায়ার নবীর একটা জুব্বা মুবারক দিয়া তার কাফন দাফনের ব্যবস্থা করলো। সাহাবা ইসমাইলদেরকে নিয়ে কবরে রাখার পরে সবাই যখন কবর দিয়ে যখন যার যার মতো ফিরে যাইতেছে, আমার মায়ার নবী দাঁড়ায় রইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই চলে যাইতেছে, আপনি কেন দাঁড়ায় রইছেন? আপনার কি কাজের এই জায়গায়? আমার মায়ার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আমার স্ত্রী খাদিজাতুল কুবরা আমার একটা ওসিয়ত কইরা গেছে। কয় যদি যেদিন আমি মারা যাইব, ওই দিন যাতে আমার একটা জুব্বা দিয়া আমার স্ত্রীর যাতে কাফনের ব্যবস্থা করি, মুনকার নাকির দেখলে যাতে চিনতে পারে এইটা আমার স্ত্রী। নবীর স্ত্রী হওয়ার পরও কতটুকু ভয়, অথচ ওই দিকে তাকাইলে আপনি আর আমি তো কিছুই না। কয় ওই দিকে তাকাইলে আপনি আর আমি তো কিছুই না। কয় ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা ওসিয়ত করে গেছে। কয় কি? কয় মানুষ যখন 40 কদম, অনেক হাদিসে অনেক রেফারেন্স এই জায়গায় আছে যে 40 কদম মানুষ যাওয়ার পরে মানুষের শব্দ যে সময় থাকে না। মুনকার নাকির ওই সময় আসলে প্রশ্ন করে, আমার স্ত্রী যদি জবাব দিতে না পারে, আমার স্ত্রী যদি মুনকার নাকিরের এই সওয়ালের জবাব দিতে না পারে, আমি নবীজি যেন তার সহযোগিতা করি, এই জন্য আমি দাঁড়ায় রইছি। সবাই গেলে গো আমি যাইতে পারবো না। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, হে জিবরাইল, আমার বন্ধুরে যায়া কও খাদিজাতুল কুবরার কোন সওয়ালের জবাবই দেওয়া লাগবে না। আমি আল্লাহ যে তার সওয়ালের জবাবের ব্যবস্থা করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ।